এ পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন বাংলাদেশের কোটি তারুণ্যের অহংকার, বাংলাদেশের কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, খতিবুল উম্মাহ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া হযরতের বয়ানের পর আমাদের ইসলাহি মূল বয়ান ইনশাআল্লাহ যাত্রাবাড়ি হযরতের হবে। আমরা সকলে থাকব, আমরা সকলে সেই বয়ান শুনে যাব। এটা আমাদের জন্য সৌভাগ্য মনে করতে হবে, এত বড় আল্লাহর ওলিকে আমরা আজকে পেয়েছি। সুতরাং সকলে থাকবেন, ইনশাআল্লাহ হযরতের বয়ান হবে। এ পর্যায়ে আমি হযরতকে ওনার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وعن أنس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وآله وسلم فيما يرويه عن ربه عز وجل: إذا تقرب العبد إلي شبرا تقربت
كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني من لساني يفقه قولي. توحید کے امانات سینوں میں ہے ہمارے، آسان نہیں مٹانا نام و نشان ہمارا، آسان نہیں مٹانا نام و نشان ہمارا. دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے، روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے، روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے. ঐতিহ্যবাহী জিরি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে বাংলাদেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, আধ্যাত্মিক জগতের রাহবার, এ মাদ্রাসার স্বনামধন্য মহাপরিচালক আল্লামা শাহ মুহাম্মদ তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহু তাআলা নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু আমিন. হযরতের পৃথিবীর থেকে চলে যাওয়ার পরে আজ এই সমবেত হওয়া একটি দোয়ার আয়োজনকে কেন্দ্র করে সারা দুনিয়াতে আজ মানুষ এক আতঙ্কের মধ্যে জীবন কাটাচ্ছে. এর মধ্যেও আপনারা বিভিন্ন এলাকা থেকে এখানে হাজির হয়েছেন এই দোয়ার মজলিসে। আল্লাহ হাজার কোটি শুকর, আলহামদুলিল্লাহ। সব দরওয়াজা এখন বন্ধ। পৃথিবীর বড় বড় শক্তি উদ্ধার, বড় বড় বাহাদুরেরাও মাথা নত করে বসে আছে। কারো হাতে কিছু করার থাকলেও এখন সব বিকল হয়ে আছে। একটাই দরওয়াজা খোলা আছে, সেটা হলো দোয়ার দরওয়াজা। আল্লাহ শুকর যে সেই দোয়ার মজলিসে
বেহেশতের বাগানে আমরা আসতে পেরেছি আল্লাহর অপরিসীম দয়া। আল্লাহ পাক আমাদের এই দোয়ায় তওবা করে যাওয়ার তৌফিক দান করেন। এবং আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের অক্লান্ত পরিশ্রম, চোখের পানি আর ইখলাসের বিনিময়ে এই সাজানো গুলশান বেহেশতি বাগান, ইলমের এই মার্কাজ সাজিয়ে যারা আজ কবরস্থ হয়ে আছেন, আল্লাহ পাক সকলের কবরকে জান্নাতুল ফিরদাউস বানায় দেন। এর পাশাপাশি হাটহাজারী হযরত পৃথিবীর থেকে চলে গেছেন, আল্লাহ পাক তার কবরকেও জান্নাতের উঁচু মাকাম বানায় দেন। সকল আহলে হক উলামায়ে হযরতদের রেখে যাওয়া আমানত যারা পৃথিবীতে এখন আছেন, সবাইকে ইখলাসের সাথে আঞ্জাম দিয়ে যাওয়ার তৌফিক দান করুন। সর্বোপরি আজ আমাদের খুশির সংবাদ, যিনি আজ আমাদের এই দোয়া দামি মজলিসের মধ্যমণি, বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে আহলে হক, বড় বড় মাদ্রাসার শেখুল হাদিস মুহতামিম সাহেবগণ, হাটহাজারী মাদ্রাসা সহ দেশের বড় বড় বুজুর্গ উলামায়ে হযরত পরামর্শের মাধ্যমে রেফাকুল মাদারিসের হাটহাজারীর হযরতের স্থান পরিপূর্ণর জন্য সিদ্ধান্ত মোতাবেক যাকে বসিয়েছেন, আমরা যাকে পেয়েছি, বাংলাদেশ দাওয়াতুল হকের মুহতারাম আমির, বর্তমান রেফাকুল মাদারিসের স্বনামধন্য চেয়ারম্যান, ঐতিহ্যবাহী ঢাকা যাত্রাবাড়ি জামিয়া মাদানিয়া অভিজ্ঞ মহাপরিচালক, ঢাকা গুলশান আজাদ মসজিদের স্বনামধন্য খতিব, আমাদের হাজারো হাজারো উলামায়ে হযরতদের উস্তাদ এবং শায়েখ, মুরব্বী এবং বাংলাদেশের আপামর জনসাধারণ মুসলমানের মুরব্বী, হারদুই হযরতের মেজাজ, উম্মতের আধ্যাত্মিক জগতের রাহবার, আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুম, আর চট্টগ্রামে তিনি এসেছেন, হাটহাজারী গিয়েছিলেন, মেটল মাদ্রাসায় গিয়েছিলেন, এরপরে হযরত এখানে আছেন। আমাদের কপাল ভালো যে এই মজলিসে আমরা আসতে পেরেছি। বাকি শেষ ফলাফল হবে আল্লাহ যেন আমাদের সবাইকে হযরতের হাতের সাথে হাত তুলে এই দোয়ায় অংশগ্রহণ করে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। এবং দিল খুলে আমরা সবাই দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে হযরতের হায়াতে বরকত দান করেন, সুস্থতার সাথে, বিচক্ষণতার সাথে মুসলমানের এই রাহবরির দায়িত্ব আল্লাহ পাক আঞ্জাম দেওয়া পরিপূর্ণ তৌফিক দান করুন। মাঝখানে শুধু আমি একটু আপনাদের থেকে দোয়া নিয়ে চলে যাব, তবে আমার সাথে আপনারা জবানটা খুলে কি একটু মতামত পেশ করতে পারবেন কি যে আমরা আজকে দোয়া শেষ করে যাব? ইনশাআল্লাহ। আমি চাই আমাদের মাথার মুকুট আজকে দোয়া পরিচালনা করবেন, যেহেতু গত বছর
এই জিরি মাদ্রাসার বার্ষিক প্রোগ্রামে আমি বয়ান করার আগ মুহূর্তে আল্লাহ আপনাদের এই মাদ্রাসার ফুল পাহারাদার যিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন, তিনি আমার বয়ানের আগে গত বছর বলেছিলেন এখানে বসে যে আমি দুনিয়াতে থাকি আর না থাকি, হাফিজুর রহমান প্রতি বছর এই জিরি মাদ্রাসায় আসবে। এই কথাটা বলে গেছিলেন। তো যখনই আমাকে ডাকা হয় আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি বেয়াদবি যেন না হয়, কারণ কোনো পুঁজি তো নাই, যাও আছে বেয়াদবি দিলে কি শেষ হয়ে যাব? এজন্য আদব রক্ষার চেষ্টা করি। এই আদব রক্ষার্থে আজকে এখানে আপনাদের সামনে হাজির হয়েছি। ওয়াজের প্যান্ডেলও না, আজকে ওয়াজের আয়োজনও না, আর বর্তমান পরিস্থিতিতে ওয়াজ করা উচিত না, শুধু দোয়া কান্নাকাটি করা দরকার। যে পরিস্থিতিতে আমরা পড়ে আছি, চোখের পানি ছাড়া এই পরিস্থিতি থেকে নাজাত পাওয়ার কোনো রাস্তা খোলা নেই। আল্লাহ আমাদের সব ভাইকে পরিপূর্ণভাবে কবুল করেন। হযরত স্টেজে আসবেন, আমাদের সবার সামনে রুহানি ইসলামী কিছু কথা বলবেন, দোয়া করবেন। এর আগ মুহূর্তে আমি অল্প সময় কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। হাদিসে কুদসির মধ্য থেকে একটি হাদিস পড়েছি। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। দুনিয়ার মানুষের মধ্যে যারা চূড়ান্ত চেষ্টা করবে আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহ বলেন হে রাসূল উম্মতকে বলেন আমি আল্লাহ আমাকে পাওয়ার মতো বহু রাস্তা আমার বান্দার সামনে আমি খুলে দেই। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, এবং আমি আল্লাহ মুহসিন যারা তাদের সাথেই থাকি। বান্দা যে আমার রাস্তার দিকে চেষ্টা করবে আর আমি রাস্তা খুলব, ব্যবধান কি? রাসূল হাদিস বলতেছেন আল্লাহর পক্ষ থেকে, হাদিসে কুদসি। এ নবী আপনি বলুন, আমাকে পাওয়ার চেষ্টা করতে গিয়ে যদি বান্দা বান্দি এক বিঘা আগায়, আমি আল্লাহর কুদরতের রহমত তার দিকে এক হাত আগায় যাব। আমাকে পাওয়ার চেষ্টা করতে গিয়ে যদি আমার বান্দা বান্দি এক হাত আগায় যায়, আমি আল্লাহ পাকের কুদরতি ক্ষমতায় রহমতের দরওয়াজা দিয়ে বান্দাকে আগায় নেবে দুই হাত গতিতে। আমার বান্দা বান্দি আমাকে পাওয়ার চেষ্টা করতে গিয়ে যদি হেঁটে হেঁটে আগায়, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আমার রহমত তার দিকে দ্রুত গতিতে দৌড়াবে। তাহলে চেষ্টা করা বান্দার কাজ, কামিয়াবি দান করবেন কে? আল্লাহ। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমার কাজ চেষ্টা করা, পূরণ করার দায়িত্ব কার? আল্লাহ। অতএব আমার কাজ দাওয়াত দেওয়া, কবুল করবেন কিনা, দিল মানুষের দিলে এটা ঢুকবে কিনা, এটা বিষয়টা আমার না, এটা আল্লাহর কুদরত। আমার কাজ হেদায়েতের বাণী পৌঁছানো। হেদায়েত বান্দা পাবে কিনা এই বিষয়টা আল্লাহর কুদরতের সীমানার ভেতরে, বান্দার মধ্যে না। আমার কাজ জান্নাতের পথ কোনটা এটা বুঝায় দেওয়া, কোরআন সুন্নাহর আলোকে বান্দা চলতে পারবে কিনা এবং কতদূর পৌঁছতে পারবে, বিষয়টা আল্লাহর কুদরতের সীমানার মধ্যে আবদ্ধ। বাকি এতটুকু আশা করা যায়, যদি বান্দা ইখলাস নিয়ে এই কাজগুলো করে,
তাহলে আল্লাহ পাক ওই কাজের ভিতরে বরকত দিবেন। আর যদি অবস্থাটা এমন হয় ইখলাস নাই, সুন্নতের বয়ান করতেছি কিন্তু সুন্নত আমি মানি না, পর্দার বয়ান দিলাম পর্দা আমি নিজেই করি না, হালালের বয়ান দিলাম হালাল আমি নিজেই মানি না, তাহলে এই বয়ানের মাধ্যমে দাওয়াতের মাধ্যমে উম্মতের ফায়দা হবে দূরের কথা, আমারও ফায়দা হবে না। এই কারণে আওয়াজ বন্ধ করা যাবে না। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আলোচনা চালিয়ে যাও, মুমিনদের জন্য কিছু ফায়দা হবেই হবে। ঘরের মধ্যে যতক্ষণ আওয়াজ চলে ততক্ষণ চোর ডাকাত ঢোকার সাহস পায় না, কথা ঠিক না? চোর গভীর রাত পাইলেই তারা খুব খুশি হয়, চাঁদের আলো দেখলে দোয়া ইউজ করে চাঁদ বন্ধ হয়ে যায়। অন্ধকার কবে আসবে, চুরি করার রাস্তা ওপেন হবে। আধার রাতে চুরি করার জন্য ঘরের পাশে গিয়ে কান লাগায় মানুষ, ঘুমিয়েছে নাকি সজাগ। কান লাগায় যদি শুনে ভেতরে আওয়াজ চলতেছে, বসে বসে দোয়া করে আল্লাহ এর মরণের ঘুম দাও, আমাদের চুরি করার সুবিধা। কিছুক্ষণ পর আবার কান লাগায় দেখে এবার বড়দের আওয়াজ না থাকলেও ছোট বাচ্চাদের কণ্ঠে আওয়াজ। চোর ডাকাত এখনো ঢুকতে ভয় পায়, ভেতরে আওয়াজ, এই আওয়াজ চলাকালীন সময় ভেতরে ঢোকা যাবে না, বিপদ সংকেত। কি বুঝলাম? ঘরের মধ্যে যতক্ষণ আওয়াজ চলবে, চাই ছোটদের কণ্ঠে হোক আর বড়দের কণ্ঠে হোক, চোর যেমন ঘরে ঢোকার সাহস পায় না, এই জমিনের মধ্যে আল্লাহর জমিন, আল্লাহর আসমান, আল্লাহর বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জমিনে ওয়ারাসাতুল আম্বিয়া যতদিন ঈমানের আওয়াজ দিবেন, সে আওয়াজটা মাদ্রাসার ময়দান থেকে হোক, ক্লাসের মাধ্যমে হোক, বয়ানের মাধ্যমে হোক, দাওয়াতের মাধ্যমে হোক, পীর মুরিদির জিকিরের মাধ্যমে হোক, ছোটরা দিক আর বড়রা দিক, ঈমানের আওয়াজ যতদিনে জমিনে চলবে ততদিন পর্যন্ত নাস্তিক বেঈমান মুসলমানের ঈমানের ঘরে ঈমান চুরি করার সাহস পাবে না। অতএব আওয়াজ বন্ধ করা যাবে না, তবে আওয়াজের সাথে ইখলাস থাকতে হবে, তাহলে বরকত দ্রুত আসবে। গাছ লাগাইছেন মুরব্বী, ফল খাইতেছেন তার সন্তান, সন্তান ফল খাইতে গিয়ে ফল ছিঁড়ার নিয়ম অনুযায়ী যদি ছিঁড়ে তা আবার ফল পাবে, কিন্তু পুরা গাছের ডালা যদি ভেঙ্গে ফল শুদ্ধ নিয়ে যায় তো সব শেষ। এই মাদ্রাসার গাছ বাগান তৈরি করে গেছেন যারা, তাদের চোখের পানি আর ইখলাসের কারণে এই বাগানে ফল উঠতেছে, ফসল ফলতেছে, ফুলের ঘ্রাণ ছড়াচ্ছে। আর এই ফুলের বাগানে যাদের ইখলাস আর চোখের পানি, যাদের সেই মেহনতের কারণে আজ ফল হচ্ছে, ফল ফুল ঘ্রাণ ছড়াচ্ছে, আর এখানে যদি কেউ এই ফল ভক্ষণ করতে গিয়ে গাছের ডালা ধরে টান দেয়, অর্থাৎ দুনিয়ার কোন উদ্দেশ্য আর স্বার্থ নিয়ে যদি কেউ এই বাগানে হাত দেয়, তাহলে বাগান ধ্বংস হবে, তারাও ধ্বংস হয়। যদি ইখলাস নিয়ে এই বাগানের ভেতরে থাকে তাহলে ইনশাআল্লাহ কামিয়াবির দরজা খুঁজে পাওয়া যাবে। তো চেষ্টা করা আমাদের কাজ, পূরণ করবেন কে? হেদায়েত দেওয়ার মালিক কে? কোরআন হেফাজতের মালিক কে? না বান্দা? বান্দা না, কে? রিজিক দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ। চেষ্টা করার দায়িত্ব আমাদের, চেষ্টা করার দায়িত্ব আমাদের।
রিজিক দিবেন আল্লাহ, কিন্তু রিজিক তালাশ করার দায়িত্ব আমার। দরজা খুলবেন আল্লাহ, কিন্তু ধাক্কা দেওয়ার দায়িত্ব আমার। জুলাইখা ইউসুফ নবীকে আটকায়া ধরলেন, দরজা তালা লাগায় দিলেন। জুলাইখা বলল, আমার মনের আশা পূরণ করুন। ইউসুফ নবী বললেন, অসম্ভব। বলে, অসম্ভব বললে কি হবে, সম্ভাবনার দরজা বন্ধ। ইউসুফ নবী বললেন, দরজায় তালা লাগিয়েছ তুমি, ধাক্কা দিব আমি, দরজা খুলবেন আমার আল্লাহ। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। যে ব্যক্তি দিবারাত্রি পরিশ্রম উঠায়, পুরাপুরি না পাইলেও কিছু কিছু পায়। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। हर गरी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ পাক বলেন, যারা চেষ্টা করবে, চেষ্টা করার মতো আমি আল্লাহ ওয়াদাবদ্ধ, লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়াল্লাযীনা জাহাদু ফীনা আই ফী তালাবি মারদাতিনা। যারা আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য চূড়ান্তভাবে চেষ্টা করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা আই লানুবাসসিরান্নাহুম তুরুকানা। আমি আল্লাহ আমার কুদরতি জিম্মায়, আমি আল্লাহকে পাওয়ার মতো বান্দার সামনে আমি একটা রাস্তা খুলে দিব না, আমি আল্লাহ অগণিত রাস্তা খুলে দিব। বান্দা যেই রাস্তা দিয়ে ঢুকবি, সেই রাস্তায় গিয়েই দেখবি আমার মাওলার সাথে মোলাকাত হয়ে গেছে। हो गल में जितनी नेमत है तू, सबसे बेहतर नेमत दीदार तू। जन्नत दो ज़ौक़ से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करूं। हर तमन्ना दिल से रक़्सत हो गई, अब तो आजा अब तो खिलवत हो गई। আল্লাহ পাক বলেন, যারা আমার মুলাকাত চাও, আমার সাথে যারা মুলাকাত করতে চাও, তোমার কাজ হলো আমার রাস্তায় তুমি হাঁটো, হাঁটতে থাকো। আমি আল্লাহ তোমার সামনে রাস্তা খুলে দেব। তুমি 1 বিঘা হাঁটবা, আমি 1 হাত আগায় নেব। তুমি 1 হাত আগাইবা, আমি 2 হাত আগায় নেব। তুমি হেঁটে হেঁটে আগাইবা, আমি আল্লাহ তোমাকে দ্রুত গতিতে আগায় নিব। আয় বেরাদার দূরে পাশা যে ইয়ারে বদ বদ তর বুয়া দজমারে বদ তন হাতরা বর যা জানাত, ইয়ারে বদ বর জানে ইমানত জানা। মোনাজাত দিয়ে যাবেন তো নাকি আগেই যাবেন? যাত্রাবাড়ির হযরত, যিনি আজ সারা বাংলাদেশের মুসলমানের মাথার মুকুট হয়ে জায়গায় বসছেন, যিনি মাদ্রাসায় বড় মহব্বত করে আসছেন, আমার পায়ে হাত দিয়া হলে অনুরোধ করে যাব, হযরত দোয়া করে যাবেন, মনের মধ্যে যেন এমন একটা কষ্ট না আসে যে আমি ঢাকার থেকে কষ্ট করে এই চট্টগ্রামের জমিনে আসলাম, আর চট্টগ্রামের মানুষ আমাকে চেয়ারের মধ্যে বসাইয়া দোয়া না করে চলে গেল। এমন আবেগ দেখাইবেন না, বরং আল্লাহওয়ালার চেহারা দেখলেও গুনাহ মাফ।
চালাকি করে সাবধান। চালাকি সব জায়গায় চলবে না, সাবধান। বাহাদুরের বাহাদুরি সব জায়গায় চলে না, মাস্তানের মাস্তানি সব জায়গায় চলে না, সাবধান। বেয়াদবের বেয়াদবিও সব জায়গায় চলে না, সাবধান। খবরদার, পারলে দোয়া নিবেন, না পারলে চুপ থাকবেন, বরদোয়া নিবেন না। পারলে দোয়া করবেন, না পারলে চুপ থাকবেন, বরদোয়াও করবেন না। এরে আল্লাহর গোলাম, জমিনের মধ্যে উম্মতের জান্নাতের পথে চেষ্টার পথ দেখাইলেন আমার পয়গম্বর। ওই পয়গম্বর নাই, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত, এদেরকে কিভাবে জান্নাতের পথ কারা দেখাবে? নবী বলেন, মাথা নষ্ট করিয়া টেনশনের কিছু নাই। আমি নবীর অবর্তমানে যারা দায়িত্ব পালন করবে, আমি নবী বলে গেলাম, আমার কিছু ওয়ারিশ আমি জমিনের মধ্যে রেখে গেলাম। আমি নবীর যারা ওয়ারিশ হবে তারা আমার দায়িত্ব পালন করবে। এই জন্য আমার ওয়ারিশ যারা তারা দায়িত্ব পালন করবে। তোমরা খুঁজে খুঁজে আমার ওয়ারিশদেরকে নিয়ে দায়িত্ব পালনের ক্ষেত্রে অবহেলা করবা না। আমার ওয়ারিশ কারা? আল্লাহর নবী তাও বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে আহলে হক হলো আমি নবীর ওয়ারিশ। ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, গাঞ্জাখোর, নবীজির ওয়ারিশ কারা? উলামায়ে আহলে হক। এই উলামায়ে আহলে হক এরা নবীর ওয়ারিশ। নবীর অবর্তমানে নবুয়তের দায়িত্ব পালন করবেন এই উলামায়ে কেরাম। অতএব এই উলামায়ে কেরামদের পরামর্শ নিয়ে জীবনটা চালাও। চালাকি করে বলিও না, আলেমরা কি জানে আমরা কি কম জানি। বলেনি? আলেমরা কি জানে, হুজুরেরা কি জানে, আমরা কি কম জানি। অহংকার। আবার যখন অপরাধ করিয়া ধরা খায়, মানকে সিফাই হইরা কয় আমরা না যাই না করেছি। আগে মাস্তানি করতে গিয়া বলল হুজুরেরা কি জানে আমরা কি কম জানি। যখনই অন্যায় করে ধরা খাইল তখন বলে কিছুই জানি না, না জেনে করেছি। ধোঁকাবাজ নাকি বুদ্ধিমান? এরে নবীর আশিক, ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে আহলে হক, উলামায়ে বাতিল না, সাবধান। কারণ উলামায়ে আহলে হকের বিপরীতে আহলে বাতিল সমাজেও বসবাস করে। এরাও কিন্তু মদিনার গান গায়, এরাও কিন্তু নবীর জন্য পাগল হয়ে জীবন দিতে চায়, এরাও কিন্তু বাইশাখ লম্বা ভাগরি লাগায়। কিন্তু দুঃখ, বাংলাদেশের ইতিহাসের পৃষ্ঠায় কত বেঈমান আমার নবীরে গালি দিল, কোরআনের বিরুদ্ধে কথা বলল, আলেমদের গালি দিল। এদেরকে একবারও প্রতিবাদ করার জন্য ময়দানে পাওয়া যায় নাই। আর আহমদ শফি দুনিয়া থেকে বিদায়ের পর আল্লাহর আশেক বান্দা ফেসবুকে গালি দেওয়ার পরে, প্রশাসন বিচারের আদালতে নেওয়ার পর আশেকে রসুলেরা ওই ব্যক্তিটারে নাজাতের জন্য কাফন পরিয়া ময়দানে স্লোগান দেয়। নবীর ইজ্জত রক্ষায় কাফন পরে ময়দানে নাই। এরা যদি নবীর আশেক না হয় তো আর কে হইল? তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াত নিসবতুরা কারে শৈতা নিকুনি নামত ওলি গরওলি নামুদা সাইবরলি।
কাজ করে শয়তানের, নাম দেয় আমি আশিকে রাসূল। পীর সাহেব কয় মুরিদের যদি আমি জান্নাতে নিতে না পারি তো আমি কি এর পীর? আমি বলি তুমি শয়তানের পীর। এর নবীর আশিক, চেহারাটা জামকালা, নাম দিছে সুন্দর আলী। চেহারা জামকালো, নাম কি? সুন্দর আলী। সুন্দর আলী নাম রাখলে সুন্দর হওয়া যায় না, জাকের পার্টির ব্যানার লাগাইলে জাকিরিন হওয়া যায় না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदाबाश, बहर कारे के बाशी बा खुदाबाश। जिसने दुनिया आज खुदा गाफिल बुदन, मैं कमाशो नुकरा हो फरजिंदुजान। आप दर कश्ती हालाके कश्तिया, आप अंदर जीर कश्ती पुश्तिया। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا। যারা আল্লাহ পাইতে চায় তাদের কাজ চেষ্টা করা, পরিপূর্ণ জায়গায় পৌঁছানোর দায়িত্ব কার? আল্লাহকে পাইতে চাননি সবাই? তাহলে আল্লাহ কিন্তু আপনাকে একটা পরীক্ষায় ফালায় দিয়েছেন, লকডাউন। এর বান্দা এত বছর ব্যবসার ঝামেলায় নামাজের জামাতে যাইতে পারো নাই, জামাত শুরু হয়ে গেছে, একজন আল্লাহর বান্দা বলে মসজিদে চলো নামাজ রেডি, বলে এখন কাস্টমার, ব্যবসার ঝামেলায় জামাত আমার ছুটে যায় পারি না, ভোরবেলার ফজরের নামাজ পড়তে পারি না, আমি এখন কোরআন তেলাওয়াত করতে পারি না। আল্লাহ বলেন বান্দা নামাজ ছাড়ছো ব্যবসার অজুহাত দিয়া, চাকরির অজুহাত দিয়া, পর্দা করো নাই, কত গুনাহের কাজ করেছো, আমি আল্লাহ এমন এক বিপদ চাপায় দিলাম, তোর ব্যবসার ঘরে তালা, চাকরির ঘরে তালা লাগছে, ঘরের মধ্যে বৈশা, এইবার আমি দেখবো তুই কি পরিমাণ আমি আল্লাহর ইবাদত করো। আমি আল্লাহ তওবার জন্যই রাস্তা করে দিলাম, পিছনে যত অন্যায় করেছো এই লকডাউনে তওবা করিয়া কোরআন যারা পড়ার সময় পাও নাই, দৈনিক 1 ঘন্টা সময় দিয়া ইমামের থেকে কোরআন পড়া শিখিয়া নাও। নামাজ 5 ওয়াক্ত পড়ো, রাতের বেলা আল্লাহর সাথে একটু উঠিয়া নামাজে দাঁড়ায় কথা বলো, স্ত্রীর হক আদায় করো, সন্তানগুলোকে আদর্শ শিক্ষা দাও, মা বাবার খেদমতের সময় পাওনায় করো, প্রতিবেশীর হক আদায়ের সময় পাওনায় করো। জীবন বড় অপরাধ করেছো, লকডাউনে তওবা করো। কারণ কিসের শক্তির বাহাদুরি দেখাও? দুনিয়ার বড় বড় শক্তিওয়ালারা মাথা মত করে বসে আছে, জমিনওয়ালারা বলে জমিনে কোনো শক্তি নাই, দুর্বল হয়ে গেলাম, এখন আমাদের কোনো শক্তি দিয়া এই করোনা নামের ভাইরাস ফিরানো যাবে না। আল্লাহ কয় বান্দা যতই তুই কাপড় লাগাইয়া চেহারাটা ঢাইকা দরজার ভিতরে আটকায়া থাকবি, আমি আল্লাহ যদি চাই করে দরজার মাঝখান দিয়া আজরাইলের সাথে মোলাকাত করাবো, কেউ তোরে রাখতে পারবে না। আর আমি আল্লাহ যদি তোরে রাখতে চাই, জুবায়ের আনসারী বিবারিয়ার জানাজায় তাকায় দেখ, আর হাটহাজারীর হযরতের জানাজার ময়দানে তাকায় দেখ, লক্ষ লক্ষ মানুষ হাজির হয়েছে। আমি আল্লাহ চাইলে এক জায়গায় হওয়ার পরেও বাঁচায় রাখতে পারি। তাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। সবকিছুর ক্ষমতা কার হাতে? ও আল্লাহর গোলাম, ওই আল্লাহর সাথে সবাই মোলাকাত চাই কি চাই না? তাহলে ঘন্টায় বিড়ি টানবেন 13টা। হ্যাঁ, ও চট্টগ্রামের মুসলমান, তাকওয়ার উপরে চলো, আল্লাহর কাছে
কান্না করো, চোখের পানি ছেড়ে কান্না করো, কান্না নাই। কপালে এমন পড়াই পূর্ণ, নিজেও কান্না করে না, যারা কান্না করে তাদেরকেও সহ্য করে নিতে পারে না। আছে না? না, নিজেও কান্না করে না, আর একজনে কান্না করে তাও সহ্য করে নিতে পারে না। তাই এত কাঁদে কেন, এত কান্না কেন? আল্লাহ বলেন কাদু ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। কম কম হাসো, বেশি বেশি কান্না করো। কারণ দুনিয়ার মধ্যে ঘরে যদি আগুন লাগে, দুনিয়ার পানি ছাড়া যেমন আগুন ঠান্ডা করা যায় না। এরে আব্দুর রহমান, আব্দুল করিম, ও যুবক, ও পর্দার আড়ালের মা, জীবনের আমলনামার দিয়ে একটু চোখ বন্ধ করে তাকাও। মায়ের গর্ভ থেকে যেদিন আমি হাফিজুর রহমান দুনিয়াতে আসছিলাম, আমি ক্লিন ছিলাম, বেগুনা ছিলাম, পবিত্র ছিলাম। মায়ের কোলে প্রস্রাব করে দিলেও মা রাগ করে নাই, ফালায়া দেয় নাই। বাবার কোলে প্রস্রাব করে দিলেও বাবা মনে কষ্ট নেয় নাই। আমার হাতটাও না পাক ছিল না, আমার বডিটাও না পাক ছিল না। আজ আমার 30 আর 40 বছরের কোঠায় আমি আমল নামার দিয়ে নজর করে দেখলাম, আল্লাহর দেওয়া 2টা পবিত্র হাত আজকে গুনার কারণে নাপাক করে ফেলেছে। গুনাহ করে করে আমার পবিত্র 2টা চোখ আমি নাপাক করে ফেলেছি। গুনাহের কারণে আমার পবিত্র কান নাপাক, গুনাহের কারণে আমার পা 2টা নাপাক, গুনাহের কারণে আমার অন্তর নাপাক হয়ে গেছে। মাঝে মাঝে চিন্তা করো রে মুমিন, আপনার আমার ঘরে স্ত্রী আছে, বোন আছে, ছোট ছোট বাচ্চা আছে। আমার ওই বাচ্চাটার তো কোনো গুনাহ নাই, আমল নামা এখনো জারি হয় নাই। ওই বাচ্চাটা কেন জ্বর, মাথা ব্যথায় ফোফাইয়া ফোফাইয়া বিছানায় কান্না করে? আমার স্ত্রী পর্দা করে, গালি দেয় না, বেপর্দায় যায় না। আমার স্ত্রী কেন বিছানায় পড়ে জ্বর কান্না করে? চিন্তা করে দেখলাম আমার স্ত্রী অন্যায় করে না, আমার বাচ্চাটা অন্যায় করে না, এরপরও কেন তারা কষ্ট পায়? মনে হয় জানো আমার গুনার কারণেই তারা কষ্ট পায়। এ জীবনে না